ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আসার কথা ছিল তাহিরপুরে। বিভিন্ন জায়গা থেকে তার জনসভায় মানুষ আসতেছিল। ঠিক মুর্শিদাবাদের বড়োয়া থেকে বাসে করে ওখানটা এসে নেমেছিল এবং খুব সকালে, যেহেতু রেল লাইন সংলগ্ন এলাকায় সভার জায়গা করা হয়েছে, ওখানটায় নামার পরে কিছু মানুষ তারা রেল লাইনের উপর এসছিল যে কোনো কারণেই হোক, কিন্তু ডাউন কৃষ্ণনগর লোকালে তারা কাটা পড়ে। সেখানটায় 3 জন স্পটই মারা যান। 2 জনকে হসপিটালে নিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে 1 জন মারা যায় এবং 1 জনকে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। আমাদের বক্তব্য, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি আসছেন, যদিও গতকাল থেকে দেখেছি মতুয়া অধ্যুষিত এলাকায় একটা বিরোধিতা চলছিল এই সভার। কারণ বাংলার মানুষ এসআইআরে নানানভাবে তাদের যে ভোটাধিকার সেটা খর্ব হওয়ার একটা পদ্ধতি দেখতেছিল। সেজন্য বিভিন্ন জায়গায় মতুয়াদের একটা বিরোধিতা ছিল। তৎসত্ত্বেও মানুষ আশা করে এসেছিল প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবে, কিন্তু এই অব্যবস্থার জন্য অকালে এই মানুষগুলো মারা গেল। মূলত প্রধানমন্ত্রীর সভা, প্রধানমন্ত্রী কেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও তার যেখানে সভা থাকে সেই জায়গাটাকে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়, স্বাভাবিক। সেখানে প্রধানমন্ত্রীর সভা এবং রেলের জমি সংলগ্ন, সেখানে রেল পুলিশকে আরো তৎপর হতে হতো না? একদম। প্রধানমন্ত্রী সহ বিভিন্ন ভিআইপিরা যখন সভা করতে আসেন, কয়েকদিন আগে থেকে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলে সেই এলাকা। জানি না এখানটায় কেন আরপিএফরা আরো সতর্ক হলেন না। যদি আরপিএফরা সতর্ক থাকতেন তাহলে কিন্তু আজকের এই অবস্থাটা ঘটতো না। আমরা আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যে সমস্ত মানুষরা মারা গেলেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তাদের বিদেহী আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। এক প্রকার ভাবে বলা যেতে পারে এটা প্রশাসনের মিসম্যানেজমেন্ট। সে তো বোঝাই যায়, অত মানুষের সমাগম হবে যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসবেন, সেখানটায় আরো সতর্ক হওয়া উচিত ছিল। অন্যদিকে মিসম্যানেজমেন্টের জন্যই কিছুদিন আগে দেখা গেল রাজ্যে যখন মেসি যখন এসেছিলেন রাজ্যে, ঠিক সেই সময় দেখা গেল এই মিসম্যানেজমেন্টের কারণে 4 জন আমলাকে শোকজ করা হয়েছিল এবং যে অর্গানাইজার ছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে যদি মিসম্যানেজমেন্টের জন্য গ্রেপ্তার এবং শোকজ হতে পারে, তাহলে এই ক্ষেত্রে মিসম্যানেজমেন্টের জন্য আপনারা কি দাবি জানাচ্ছেন? আসলে বাংলার মুখ্যমন্ত্রী যে স্টেপটা নিয়েছে এটা বিরল। একজন প্রশাসনিক খুব শীর্ষকর্তা, তারপর যিনি মূল দায়িত্বে ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ওই 4 জন শীর্ষকর্তাদের শোকজ করা হয়েছে। আমাদের ধারণা, মানে এটা আমাদের দাবি যে এটা হওয়া উচিত। বাংলার মুখ্যমন্ত্রী যদি পারেন, তাহলে যারা এই ব্যর্থতার দায়, এই মিসম্যানেজমেন্টের আজকে প্রধানমন্ত্রীর সভায় যারা দায়িত্বে ছিল তাদেরও ব্যবস্থা নেওয়া উচিত। যারা নিহত হয়েছেন, রিলে কাটা পড়েছেন, তাদের নাম পরিচয় কি জানা গেছে? শুনেছি বিভিন্ন মিডিয়ায় বলতেছিল ওদেরই কোনো মন্ডল সভাপতিতে, হ্যাঁ নামটাম তারা বলছেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে আসলে প্রধানমন্ত্রী তো শেষ পর্যন্ত শুনছি ওখানটায় আসতে পারেননি, কুয়াশার কারণে তিনি দমদমে নামতে পারেননি। কিন্তু যদি
তিনি আজকে ভার্চুয়াল সবাই করবেন, তাহলে কিন্তু যদি আগে জানতো তাহলে কিন্তু এই অঘটন ঘটতো না। অর্থাৎ প্রধানমন্ত্রী ভার্চুয়াল সভা করবে এটা জানলে যারা নিহত হয়েছেন তারা আসতোই না, এটাই বলতে চাইছেন। স্বাভাবিক। আপনার নাম, পরিচয়? আমার নাম সুশীল কুমার তালুকদার, সভাপতি কল্যাণী শহর তৃণমূল কংগ্রেস কমিটি।